আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের একটি দোয়া চুপি চুপি অন্তত ৭০ বার পড়ুন, যার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের জানা অজানা সগীরা কবিরা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে যদি আপনি এই দোয়ার আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আপনার বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন। সেই সাথে যদি আপনি এই দোয়ার আমল করেন, তাহলে আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাথে আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের দোয়া সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব এবং দোয়াগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই বৃহস্পতিবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। তাছাড়া এই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায়, সেজন্য এই রাতকে জুমার রাত বলা হয়। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই আমলটি করার চেষ্টা করুন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন ৭০ থেকে ১০০ বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন ৭০ বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, মন থেকে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এবং তাওবাকারীদেরকে ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত 222। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে সাহায্য করেন, বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। বিশেষ করে
ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা পেরেশানি আপনাকে ঘিরে রেখেছে, তাহলে আপনি হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু কখনো আমাদের দোয়া কবুল হয়, আবার কখনো আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। হাদিসে এমন একটি দোয়া রয়েছে, যদি আপনি এই দোয়ার আমল করেন তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার সকল দোয়া কবুল হবে, মনের সকল নেক আশা পূরণ হবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটিকে ইসমে আজম বলা হয়। দর্শক, ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য, ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।